বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি এই কোভিডকালীন সময়ে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমি হচ্ছি নাদিরা নাজনীন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। যদি এখানে তোমাদের একটা ফুলের শুভেচ্ছা দিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো আমার শিক্ষকতা জীবনের এটাই প্রথম অভিজ্ঞতা যে আমি ক্লাস নিচ্ছি অথচ তোমরা আমাদের সামনে নাই। তদ্রূপ তোমাদেরও এক ধরনের অভিজ্ঞতা যে সে টিচার ক্লাস নিচ্ছে কিন্তু তোমরা ক্লাসে থাকতে পারছো না। এটা উভয়ের জন্যই হচ্ছে বিব্রতকর একটা পরিস্থিতি, কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা একটা বিশেষ মুহূর্ত পার করছি। আজকে আমি তোমাদের ক্লাস শুরু করছি। দেখো, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে সকল বিষয় জানাবো, তো শুরুতে দেখো লেখা আছে যে সরলরেখার ঢাল বর্ণনা করতে পারবে। তো আমরা সরলরেখা সম্পর্কে ইতিপূর্বে জনাব সাইকেল হয়ফিল ম্যাডাম তোমাদেরকে জানাইছে। আমি আজকে সেই সরলরেখার ধারাবাহিকতায় পরবর্তী ক্লাস আমি শুরু করছি। তো তোমাদের আমি আজকে যে সকল বিষয় জানানোর চেষ্টা করব সেগুলো হচ্ছে সরলরেখার ঢাল কি, দুইটি বিন্দু সংযোগ রেখার ঢাল নির্ণয় করা, দুইটি নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করা, আর হচ্ছে কি অক্ষকে কোনো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং এক্স অক্ষের সাথে ধনাত্মক কোণ উৎপন্ন করে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করা, এক্স ও ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করা, আর একটি কি অক্ষ দুইটিকে ছেদ করে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করতে পারবে। এই সূত্রগুলোর সাথে তোমাদের আমি পরিচয় করে দেব এবং সে সূত্রগুলোর আলোকেই আমার পরবর্তী ক্লাস পরিচালিত হবে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্লাসে। দেখো, সরলরেখার ঢাল। সরলরেখার ঢাল কি, যে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে রেখাটির কি বলে, ঢাল বলে। ঢালকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি লিখতে পারি, এম ইকুয়াল টু ট্যান থিটা। এখানে থিটা এর মান দেখো 0 সমান হতে হবে অথবা 0 চেয়ে বড় হবে আর 180 ডিগ্রিতে ছোট হবে। এবং আরেকটা ব্যারিয়ার দেওয়া আছে যে থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করছি। দেখো, আমি একটা প্লেন আঁকালাম, এক্স ওয়াই প্লেন, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে ঢালটা কি হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেমন একটা আমি রেখা টানলাম, এটা কি করলো, এক্স অক্ষের সাথে মিট করলো, সেই কোণটা কি হলো, দেখো হচ্ছে থিটা। তাহলে এই যে আমি রেখাটা টানলাম, এই রেখাটার ঢালকে আমরা প্রকাশ করব এম দ্বারা। এম সমান কি হবে, ট্যান থিটা। এখন থিটার কিছু ব্যারিয়ার তোমাদের দেওয়া আছে, দেখো যে থিটাটা 0 সমান হবে অথবা 0 চাইতে বড় হবে। তাহলে 0 হলে কি হতো, তো ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রির মান কি 0। তাহলে যদি যেমন এটা আমরা কি এক্স অক্ষের সমীকরণ, যদি আমরা এক্স অক্ষটা ধরি, এই এক্স অক্ষের ঢাল হবে কি 0। আর একটা ব্যারিয়ার দিচ্ছে যে 90 ডিগ্রি হতে পারবে না। 90 ডিগ্রি হলে কি হতো, ট্যান 90 ডিগ্রির মান হলো আনডিফাইন্ড, সেটা অসংজ্ঞায়িত। এই জন্য বলা হচ্ছে যে উলম্ব রেখার ঢাল হচ্ছে অর্থহীন। দেখো, বিশেষ দ্রষ্টব্যে একটা দেওয়া আছে তোমাদের যে আনুভূমিক রেখার ঢাল 0 এবং উলম্ব রেখার ঢাল হলো অর্থহীন, যাতে সেটা আনডিফাইন্ড হয়ে যায়। আরেকটা দেখো উদাহরণ দেওয়া আছে যে একটা ধরে নিলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটি সরল রেখা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার ঢাল কি হবে, দেখো তাহলে এম ট্যান থিটা, তাহলে ট্যান এর মান হচ্ছে কি 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। এই রেখাটা যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতো তাহলে তার ঢালটা হতো 1/√3। তাহলে নিশ্চয় তোমরা এ সম্পর্কে বুঝতে পেরেছো। আমি এখন
পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো দুইটি বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল নির্ণয়। এখানে ধরে নিলাম এপি এবি। দেখো একদিকে এটা হলো পি বিন্দু, এটা হলো কিউ বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে আমরা এখানে চিহ্নিত করলাম ও এম এবং এন দ্বারা। একে চিহ্নিত করা হয়েছে আর দ্বারা, এটা হচ্ছে থিটা, অনুরূপভাবে এটা হচ্ছে থিটা। তাহলে আমরা কি বের করছি? দুইটি বিন্দু সংযোজক সরলরেখার ঢাল। এখানে বিন্দু দুইটা কি দেখো, বিন্দু দুইটা হচ্ছে পি এবং হলো কিউ। তাহলে আমরা এখন প্রমাণে চলে যাই। দেখো কোণ কিউ এ এন ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কোণ হচ্ছে পি কিউ আর। কিভাবে কিউ এ এন ইকুয়াল টু পি কিউ আর হলো? অনুরূপ কোণের কারণে। এখানে পি আর সমান আমরা কি পাই? পি আর সমান পি এম মাইনাস আর ইকুয়াল টু আমরা কি পাই? y1 মাইনাস y2। পি আর সমান পি এম সমান হবে y1 আর পি আর এন সমান হলো y2। অনুরূপভাবে কিউ আর সমান আমরা কি পাই? কিউ আর সমান এন এম, আবার এন এম সমান আমরা কি? ও এম মাইনাস ও এন। তার মানে কি x1 মাইনাস x2। তাহলে এবি রেখার ঢাল কি হবে? এম সমান হবে ট্যান থিটা। ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কি? পি আর, ভূমিটা কি? কিউ আর। সমান আমরা পেলাম y1 মাইনাস y2, x1 মাইনাস x2। তাহলে দুটি বিন্দু সংযোগ সরলরেখার ঢালটা কি হবে? y1 মাইনাস y2, x1 মাইনাস x2। তার মানে কি? কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। আমরা এখানে যেগুলো পেলাম সেগুলো লিখে রাখি। তাহলে ঢাল সমান পেলাম এম সমান হচ্ছে ট্যান থিটা, আর দুইটি বিন্দু সংযোগ রেখার ঢাল সমান আমরা পেলাম এম সমান y1 মাইনাস y2, x1 মাইনাস x2। এরপরে আমরা চলে যাব পরবর্তী টপিকে। দেখো দুটি নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ। দুটি বিন্দুগামী রেখার সমীকরণ। দুটি বিন্দু ধরে নিলাম x1 y1 আর হচ্ছে x2 y2। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। তাহলে আমরা এটাও একটা সূত্র পেলাম। আমরা এখানে লিখে রাখি x1 মাইনাস x2, x মাইনাস x1, x1 মাইনাস x2, কি পেলাম? y মাইনাস y1, y1 মাইনাস y2। এটা হচ্ছে দুইটি বিন্দুগামী রেখার সমীকরণ। এরপর আছে দুইটি নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আমরাও একই ধরনের জিনিস পেলাম। এবার আমরা পরবর্তীতে চলে যাই। দেখো y অক্ষকে এটা দিয়ে দিতে হবে, রাইট। দেখো আমরা এরপর আমরা স্লাইডটাতে আসছি। y অক্ষকে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং
অক্ষের সাথে ধনাত্মক কোণ উৎপন্ন করে। এই রূপরেখার সমীকরণটা কি হবে? দেখো এখানে বর্ণনা দেওয়া আছে স্লাইডে। ওডি ইকুয়াল টু সি, আর ডিএন লম্ব হচ্ছে পিএম, পিএম এ ডিএনটা পিএম এর উপরে লম্ব। তাহলে আমরা পি এন সমান কি পাই? পিএম মাইনাস এনএম, এনএম সমান আবার ওডি, ওডি সমান কি দ্বারা? সি দ্বারা চিহ্নিত করা হয়েছে, যেহেতু ওয়াই অক্ষের থেকে যে অংশটা খণ্ডিত করলো তাকে এখন আমরা সি দ্বারা চিহ্নিত করছি। তাহলে আমরা পিএন সমান পেলাম ওয়াই মাইনাস সি, ডিএন ইকুয়াল টু ও এন ইকুয়াল টু হচ্ছে কি এক্স। স্লাইডটা দিতে হবে। নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এরূপ রেখা এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। দেখো আমি লিখে দিচ্ছি, ওয়াই অক্ষকে কোনো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং এক্স অক্ষের সাথে ধনাত্মক কোণ উৎপন্ন করে এরূপ রেখার সমীকরণ। তাহলে আমরা দেখি ওয়াই অক্ষকে কোনো নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক কোণ উৎপন্ন করে এরূপ রেখার সমীকরণ আমি নির্ণয় করবো। এখন দেখো এই যে দিলাম একটা সরল রেখা, ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, ধরে নিলাম এটা হচ্ছে সি। তাহলে এ বি, তাহলে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, ওডি, ওডি সমান আমরা পেলাম হচ্ছে সি, আর ডিএন লম্ব হচ্ছে পিএম, পিএন সমান পিএম মাইনাস এনএম সমান আমরা পেলাম ওয়াই মাইনাস সি, আর ডিএন ইকুয়াল টু হচ্ছে হলো ওএম ইকুয়াল টু পেলাম আমরা এক্স। তাহলে ট্যান থিটা সমান পিএন মাইনাস ডিএন। তো পিএন সমান আমরা পেলাম ওয়াই মাইনাস সি, আর ডিএন সমান পেলাম আমরা হলো এক্স। তাহলে আমরা কি পাই? ওয়াই মাইনাস সি ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু এক্স। ট্যান থিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? এম দ্বারা। তাহলে ওয়াই ইকুয়াল টু পেলাম আমরা এম এক্স প্লাস সি। তাহলে যে সরল রেখাটি মূল বিন্দুতে গমন করবে না, এক্স অক্ষ থেকে একটি নির্দিষ্ট অংশ ছেদ করবে, তার সমীকরণ আমরা পেলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। একটা তোমাদের নোট দেওয়া আছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এম ঢাল বিশিষ্ট একটি সরল রেখার সমীকরণ কি হবে? তাহলে আমরা এটা একটা পেলাম, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমি যে সূত্রগুলো পাচ্ছি সেগুলো লিখে রাখলাম। আর একটা নোট আছে দেখো, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এম ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ আমরা কি পাবো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটাও একটা আমরা ইকুয়েশন পেলাম, এটা আমি এখানে লিখে রাখলাম, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস
x1। তো অনেকগুলো সূত্র নিয়ে তোমাদের আমি আলোচনা করলাম। এখন আমি অনুশীলনীতে চলে যাচ্ছি। আমার আজকের অনুশীলনীর পড়ার বিষয় হচ্ছে 3E। আরো একটা তোমাদের হলো এতে চলে আসি যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y = b এবং y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = a। আর একটা দেখি যে যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে তার সমীকরণ কি হবে। আমরা আরেকটা দেখি, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। মূল বিন্দুতে যায় এরকম একটা সরল রেখার সমীকরণ কি হবে দেখো। যেমন আমি একটা সরল রেখা টানলাম, ধরে নিলাম এটা কি করলো, মূল বিন্দুতে গমন করলো, তাহলে x ও x প্রাইম, y ও y প্রাইম, তাহলে এরূপ রেখার সমীকরণ কি হবে। এর উপরে একটি বিন্দু ধরে নিলাম p x y, যেটা টানলাম সেটা হচ্ছে কি লম্ব। তাহলে আমরা এখন এই সমীকরণটা কি হবে আমরা এটা একটু দেখে নিই। তাহলে OM = x, PM = আমরা পাবে y। তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আমরা কি পেলাম PM বাই হলো OM = y বাই x। আর tan থিটা সমান আমরা কি পেয়েছি, tan থিটা সমান হলো m, তাহলে m = y বাই x। তার মানে আমরা কি পেলাম y = mx। তাহলে যদি মূল বিন্দুতে গমন করে এরূপ রেখার সমীকরণ আমরা কি পেলাম y = mx। তা আমরা অনেকগুলো সূত্র পেয়ে গেছি। এই দেখো বাম দিকে আমি লিখে রেখেছি দেখো। তাহলে সূত্রগুলো পেলাম, ঢাল m = tan থিটা, আর দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল কি পেলাম m = y1 - y2 আর x1 - x2, মানে কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। আর দুইটি বিন্দুগামী রেখার সমীকরণ x - x1, x1 - x2, y - y1, y1 - y2। আর যদি মূল বিন্দু দিয়ে গমন না করে y অক্ষ থেকে যদি একটি নির্দিষ্ট অংশ ছেদ করে তাহলে তার সমীকরণ হবে y = mx + c। আর x1 y1 বিন্দু দিয়ে গমন করে এবং তার ঢাল যদি m হয় তাহলে এর রূপরেখার সমীকরণ y - y1 m × x - x1। আরেকটি কি মূল বিন্দুতে গমন করে এর রূপরেখার সমীকরণ পেলাম y = mx। এখন আমাদের কাজ হলো পরবর্তী অনুশীলনীতে চলে যাওয়া। প্রশ্নমালা 3D। দেখো আমরা যে সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলোর আলোকে কিছু প্রবলেম তোমাদের আমি এখন করে দেখাবো। তো প্রথম প্রবলেম দেখো 1A প্রবলেম দেওয়া আছে যে দুইটি বিন্দুগামী, বিন্দুটা হচ্ছে 3 - 4 ও হচ্ছে 4 - 5। তাহলে এই বিন্দুগামী সরলরেখার ঢাল। অনুশীলনী হলো 3E। দেখো প্রথম অঙ্কটা তোমার দেওয়া আছে যে দুইটা বিন্দু 3 - 4 আর হচ্ছে 4 - 5, এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল কি হবে। তা আমরা কি জানি দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল, এই যে আমরা পেয়েছি সূত্রতে চলে আসি, কি হবে m সমান হবে y1 - y2 বাই হচ্ছে x1 - x2। তাহলে কি পাবো আমরা জানি দুটি বিন্দুগামী সরলরেখার ঢাল কি হবে কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর y1 - y2
আর কি x1 মাইনাস x2। তাহলে আমরা y1 ধরে নিলাম কি -4 + 5 আর নিচে হচ্ছে কি x1 মাইনাস x2, তার মানে কি 3 - 4। তার মানে আমরা কি পাচ্ছি 1 ভাগ হচ্ছে -1, তার মানে হচ্ছে -1। নিশ্চয় তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা কি পেলাম -1। এরপরে চলে যাব আমরা 2 নম্বর এক্সাম্পলে। 2 নম্বরটা একটু খেয়াল করো তোমরা। বি দুয়ের বি দেখো 3টা বিন্দু দেওয়া আছে। বিন্দু 3টা হচ্ছে কি এ বি, আর পরেরটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম, তারপরে হচ্ছে এ মাইনাস এ প্রাইম বি মাইনাস বি প্রাইম। বিন্দু ত্রয় সমরেখ হয় তবে দেখাও যে তাদের সংযোগ রেখাটি মূল বিন্দু দিয়ে যায় এবং এ বি প্রাইম সমান হচ্ছে এ প্রাইম বি। তাহলে বিন্দু 3টে আমি বোর্ডে উঠিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এই যে তিনটা বিন্দু, এই 3টা বিন্দু কি বলছে যে সমরেখ এবং তাদের সংযোগ রেখাটি মূল বিন্দু দিয়ে যায় এবং এ বি প্রাইম সমান এ প্রাইম বি বলছে। যেহেতু বিন্দু 3টি সমরেখ, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা চিহ্নিত করে দিলাম এটাকে এ দ্বারা, এটাকে বি দ্বারা এবং এই বিন্দুটাকে চিহ্নিত করে নিলাম সি দ্বারা। তাহলে আমরা কি লিখতে পারি যে এ বি রেখার ঢাল সমান হচ্ছে হলো এসি রেখার ঢাল। যেহেতু সমরেখ তাহলে কি হবে, তাদের দুইটারই ঢাল কি হবে, একই হয়ে যাবে। তাহলে এবি রেখার ঢাল, তাহলে এবি রেখার ঢাল কি হবে, তাহলে y1 মাইনাস y2 ভাগ হচ্ছে x1 মাইনাস x2। তার মানে আমরা পাবো বি প্রাইম মাইনাস বি ভাগ হচ্ছে এ প্রাইম মাইনাস এ। আচ্ছা, এসি রেখার ঢাল কি হবে, বি মাইনাস বি প্রাইম মাইনাস বি ভাগ হবে এ মাইনাস এ প্রাইম মাইনাস এ। তাহলে আমরা কি পাচ্ছি, বি প্রাইম মাইনাস বি এ প্রাইম মাইনাস এ ইকুয়াল টু এ বি, আর বি যদি চলে যায় তাহলে আমরা পাবো মাইনাস বি প্রাইম, নিচে পাবো মাইনাস এ প্রাইম। তাহলে মাইনাস চলে যাবে, তাহলে আমরা পাবো বি প্রাইম মাইনাস বি ভাগ হচ্ছে এ প্রাইম মাইনাস এ ভাগ হচ্ছে বি প্রাইম বাই হচ্ছে এ প্রাইম। আমরা যদি এখন বজ্র গুণন করি তাহলে কি পাবো দেখো, এটা সমান আমরা কি পাবো, চলে যাই এখানে, তাহলে আমরা পাবো এ প্রাইম বি প্রাইম মাইনাস এ প্রাইম বি ইকুয়াল টু হবে এ প্রাইম বি প্রাইম মাইনাস এ বি প্রাইম। আমরা যদি আমরা প্লাস মাইনাস করি এই দুটো টার্ম থাকবে না, আমাদের শুধু চলে আসবে কি এ বি প্রাইম সমান আমরা পাবো এ প্রাইম বি। আমাদের এটাই প্রমাণের বিষয়বস্তু ছিল, তাহলে এটা একটা পার্ট আমাদের প্রমাণ হয়ে গেল, আমরা প্রুফড লিখে দিলাম। আর এখন পরবর্তী যেটা প্রবলেমের বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে সেটা মূল বিন্দু দিয়ে যায় কিনা সেটা আমাদেরকে টেস্ট করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে এ ও বি বিন্দুকে চিহ্নিত করেছিলাম আমি এ প্রাইম বি প্রাইম দ্বারা, বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে আমরা কি জানি, আমরা এক্স মাইনাস, আমরা এখানে চলে আসি, এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু আমরা পাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে আমরা এখন চলে যাই, তাহলে সূত্র অনুযায়ী এক্স মাইনাস এক্স ওয়ান এখানে আমি চিহ্নিত করলাম এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বারা, এটাকে চিহ্নিত করলাম এক্স টু ওয়াই টু দ্বারা।
তাহলে আমরা সূত্র চলে যাই এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান এখানে আমরা কি এ ভাগ হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু, তো এক্স ওয়ান হচ্ছে এ মাইনাস এ প্রাইম ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখানে আমরা বি দেখতে পাচ্ছি, তারপরে কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তার মানে বি মাইনাস বি প্রাইম। তাহলে আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমরা কি পাই, যে বি এক্স মাইনাস এ বি মাইনাস এক্স বি প্রাইম প্লাস হচ্ছে এ বি প্রাইম ইকুয়াল টু আমরা পাই এ ওয়াই মাইনাস এ বি মাইনাস এ প্রাইম ওয়াই প্লাস হচ্ছে এ প্রাইম বি। তা আমরা এখন যদি আমরা কমন নিই তাহলে পাবো বি মাইনাস বি প্রাইম ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এ প্রাইম ইন্টু ওয়াই, এখানে কি হবে এ বি আর এ বি থাকবে না, আর তাহলে আমরা একটা কি পাচ্ছি প্লাস এখানে দিতে পাচ্ছি এ বি প্রাইম সমান এ প্রাইম বি। তা আমরা যেহেতু জানি যে এ বি প্রাইম সমান এ প্রাইম বি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বি মাইনাস বি প্রাইম ইন্টু এক্স মাইনাস এ প্রাইম ইন্টু ওয়াই প্লাস এ বি প্রাইম সমান আমি লিখতে পারি এ প্রাইম বি, তাহলে আমি এ প্রাইম বি বসিয়ে দিলাম সমান এ প্রাইম বি। এখানে আমরা লিখে দিলাম যেহেতু এ বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি, তাহলে দুটা যেহেতু একই জিনিস হয়ে গেল তাহলে থাকবে না। আফটার অল আমরা কি পাবো বি মাইনাস বি প্রাইম ইন্টু এক্স মাইনাস এ প্রাইম ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে সমীকরণটাতে কোনো ধ্রুবপদ যুক্ত নেই, যেহেতু কোনো ধ্রুবপদ যুক্ত নেই তাহলে অবশ্যই সরলরেখাটি কি মূল বিন্দুগামী এবং সেই সাথে সমরেখ। দেয়ারফর যেহেতু সমীকরণটিতে কোনো ধ্রুবপদ নেই সুতরাং বিন্দুত্রয় সমরেখ। তাহলে এখানে আমরা আরেকটি প্রমাণ পেয়ে গেলাম, এই একের বিতে দুইটা অংশ প্রমাণ করা ছিল, একটা হচ্ছে যে বিন্দু মূল বিন্দু দিয়ে যায় সেটা দেখাতে হবে এবং এ বি প্রাইম সমান এ প্রাইম বি। তাহলে আমার প্রমাণ শেষ হয়ে গেল। এখন আসছে হলো 2 এর এ। 2 এর এ প্রবলেমটা তোমাদের এরকম আছে যে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরে অবস্থিত। তাহলে এরকম একটা সরলরেখার সমীকরণ নেব। তাহলে আমরা কি জানি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল টু বি। এটা আমি 1 নম্বর দিয়ে দিলাম। এখন বলছে যে হলো তার নিচে মানে এক্স অক্ষের নিচে, এক্স অক্ষের যদি নিচে অবস্থান করে তাহলে বি এর মান কি হয়ে যাবে, যেহেতু রেখাটি এক্স অক্ষের নিচে অবস্থিত সুতরাং বি এর মান কি হবে, বি এর মান হবে -4। এক্স অক্ষের নিচে 4 একক দূরে অবস্থিত, তাহলে আমরা বি এর মান কি পাবো, বি এর মান হবে -4। এখন বি এর মান -4 আমি 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো y ইকুয়াল টু -4।
এটাই হচ্ছে নির্ণয় রেখার সমীকরণ, এটাই অ্যান্সার। এবার চলে আসো 2 বি। 2 বিতে ছিল যে একটি সরলরেখার, আমি কেতাবউদ্দিনের বই পড়াচ্ছি তোমাদের, দেখো সে কেতাবউদ্দিনের বই নিউ যেটা এডিশন, সেটা 2 বি এ যে প্রবলেমটা আছে সেটা হলো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা y অক্ষের সমান্তরাল এবং তার ডানে 5 একক দূরে অবস্থিত। কার? y অক্ষের ডানে। তাহলে আমি 5 বি চলে গেলাম। 5 বি বলছে যে y অক্ষের সমান্তরাল, তো y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কি পেয়েছি? x ইকুয়াল টু a। আমরা জানি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x ইকুয়াল টু a। x ইকুয়াল টু a, আমি এটা 1 নম্বর দিলাম। এখন কি বলছে? যে তার ডানে, মানে কি y অক্ষের ডানে 5 একক দূরে অবস্থিত। যেহেতু রেখাটি y অক্ষের ডানে 5 একক দূরে অবস্থিত, সুতরাং এর মান কত হবে? a ইকুয়াল টু হবে 5। a ইকুয়াল টু 5 আমি কি করব? 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে a ইকুয়াল টু 5 1 নং এ বসিয়ে পাই, কি পেলাম আমরা? x ইকুয়াল টু 5। তাহলে x ইকুয়াল টু 5, এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। তাহলে এটাই হচ্ছে হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখে আমি 2 সি নম্বরে প্রবলেমটা আছে এরকম, যে x অক্ষের সমান্তরাল ও 3 - 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে 2 সি। প্রবলেমটা হচ্ছে x অক্ষের সমান্তরাল ও 3 - 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। 2 সি নম্বরে প্রবলেমটা এরকম আছে যে x অক্ষের সমান্তরাল ও 3 - 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করা। তাহলে আমি প্রবলেমটা কিভাবে সমাধান করব আমরা? তাহলে কি আমরা জানি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা কি জানি? y ইকুয়াল টু b। এটা আমি 1 নম্বর দিলাম। এখন বলছি কি 1 নম্বর সমীকরণটা 3 এবং -4 বিন্দুগামী, যেহেতু এক নম্বর সমীকরণ 3 - 4 বিন্দুগামী, সুতরাং -4 equal to b. That implies b equal to -4. তো b equal to -4, এটা আমরা কি 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমি কি করলাম? যে x অক্ষের সমান্তরাল সমীকরণ y ইকুয়াল টু b বের করলাম এবং একে 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণটা 3 এবং -4 বিন্দুগামী। 3 - 4 বিন্দুগামী যদি গমন করে তাহলে এই 1 নম্বর সমীকরণটা এই বিন্দু দ্বারা কি হবে? সিদ্ধ হবে। সিদ্ধ যদি হয় তাহলে আমরা কি পাবো? -4 ইকুয়াল টু b, তার মানে b ইকুয়াল টু -4। b ইকুয়াল টু -4 আমি 1 নম্বর সমীকরণে আমরা বসাই। b ইকুয়াল টু
-4 1 নং এ বসিয়ে পাই। 1 নম্বরে যদি আমরা বি এর মান বসাই তাহলে আমরা কি পাবো, y = -4। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বর একটা সমীকরণ ইকুয়েশন আছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাইন ইনভার্স 5/13 কোণ উৎপন্ন করে এবং y অক্ষের ধনাত্মক দিকের ছেদাংশ হলো 5। তাহলে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাইন ইনভার্স 5/13 কোণ উৎপন্ন করে এবং y অক্ষের ধনাত্মক দিকের ছেদাংশ হলো 5 একক। তাহলে আমি প্রবলেমটা কিভাবে সলভ করব, এখানে থিটার মান দেওয়া আছে, গিভেন তিন নম্বর দেওয়া আছে থিটা = সাইন ইনভার্স 5/30। তাহলে আমরা সাইন থিটা সমান কি পাই, 5/13। আর তাহলে দেয়ারফর এম সমান আমরা কি পাবো, এম সমান হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ হলো কস থিটা। আমরা সাইন থিটা কি পেয়েছি 5/13, তাহলে কস থিটাকে স্কয়ার রুট অফ 1 - সাইন স্কয়ার থিটা। আমরা যেটা করতে চাই তাহলে আমরা পাবো 1 - 25/169। আমরা ক্যালকুলেশন যদি করি আমরা কি পাবো, 69 25 ভাগ 169 স্কয়ার রুট দিয়ে দিলাম। আমরা এখন কি পাবো, 5/13 ভাগ স্কয়ার রুট অফ 144 ভাগ 169। আমরা যদি স্কয়ারটা তুলে দিই তাহলে আমরা পাবো, দ্যাট ইমপ্লাইজ এম সমান পাবো 5/13 ইন্টু 13/12। 13 থাকবে না, তাহলে 5/12। তাহলে আমরা পেয়ে গেলাম যে ঢালটা পেয়ে গেলাম, ঢালটা পেলাম হচ্ছে 5/12। এখন বলছে y অক্ষের ধনাত্মক দিকের ছেদাংশ। তাহলে y অক্ষের ধনাত্মক দিকের ছেদাংশকে আমরা কিভাবে, y অক্ষ থেকে যে নির্দিষ্ট অংশ ছেদ করে তাকে আমরা প্রকাশ করেছি c দ্বারা। তাহলে c = আমরা কি পেলাম 5। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, আমরা m ও পেলাম, আমরা c ও পেয়ে গেলাম। অতএব therefore নির্ণেয় রেখার সমীকরণ কি হবে, y = mx + c। তাহলে আমরা m ও পেয়েছি, c ও পেয়েছি, তাহলে আমরা কি পাবো, y = m হচ্ছে 5/12 * x প্লাস c সমান কি পেয়েছি আমরা 5। তাহলে আমরা কি পাবো, আমরা দেখো 12y = 5x + 16। আমরা এভাবেও লিখতে পারি অথবা মিনিমাইজও করতে পারি। তাহলে আমরা পাবো কি 5x - 12y + 16 = 0। এটাই হচ্ছে নির্ণেয় রেখার হলো সমীকরণ। আমাদের 3 নম্বর শেষ হলো। এবার 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে আছে দেখো যে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। 4 এর পারলে বিও পাবা। আমি একটা করে দেখাচ্ছি তোমাদের, বিটা তোমাদের জন্য হোমওয়ার্ক থেকে গেল। এ বি এবং -a
মাইনাস বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দুইটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা সূত্র বাম দিকে লিখে রেখেছি। দেখো দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস x1 x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 y1 মাইনাস y2। তাহলে আমরা চিহ্নিত করে দিলাম, এটাকে হচ্ছে x1 y1 দ্বারা, এটাকে চিহ্নিত করে দিলাম x2 y2 দ্বারা। তাহলে আমরা কি পাচ্ছি, সমাধানটা কেমন হবে? তাহলে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা x মাইনাস x1। তাহলে আমরা জানি দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি পাই, x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। তাহলে আমরা এখানে দেখো চিহ্নিত করে দিয়েছি। তাহলে x থেকে গেল, x1 এখানে কত a, তাহলে a বসিয়ে দিলাম, x1 মাইনাস x2, তাহলে x1 আবার a, x2 সমান কি মাইনাস a, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস a, ইকুয়াল টু y মাইনাস y1, y1টা হচ্ছে কি b মাইনাস b, y1 আবার হচ্ছে b, y2 হচ্ছে মাইনাস b, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস b হয়ে যাবে। আমরা এখন যদি আমাদের সলভ হয়ে গেছে, এখন শুধু ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে পেলাম টয়েস এ y মাইনাস b, এখানে পেলাম হচ্ছে হলো টয়েস b। তাহলে দেখো উভয় পক্ষ থেকে 2 আমাদের বাদ চলে যাবে। তাহলে আমরা কি পাবো, x মাইনাস a বাই হচ্ছে a ইকুয়াল টু y মাইনাস b বাই হচ্ছে b। তার মানে আমরা পাবো bx মাইনাস ab ইকুয়াল টু ay মাইনাস ab। আমরা যদি করি তাহলে আমরা পাবো bx মাইনাস ay ইকুয়াল টু 0। তাহলে এটাই নির্ণেয় রেখার সমীকরণ। তারপরে এখন 4-এর বি, আমি আশা রাখছি যে 4-এর বি তোমরা নিশ্চয়ই করতে পারবে। দুইটা বিন্দু দেওয়া আছে, যে এ বি আর একটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বি এর জায়গায় এ বি ঠিকই আছে, মাইনাস এ মাইনাস বি এর জায়গায় শুধু চলে আসছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। 4-এর বি তোমাদের হোমওয়ার্ক থেকে গেল। আশা রাখছি তোমরা এটা করতে পারবে। তোমাদের সাথে যদি আমাদের ক্লাসে সাক্ষাৎ হয়, তখন আমি তোমাদের দেখবো যে প্রবলেমটা তোমরা সলভ করতে পেরেছো কিনা। সময় শেষ। এরপর আমি আসছি সি নাম্বার। সি এ তোমরা দেখো যে 3টি বিন্দু দেওয়া আছে এ বি এবং সি, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এ বি এবং এ সি এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা হচ্ছে 5-এর 4-এর সি, 4-এর সি হ্যাঁ 4-এর সি, এই প্রবলেমটা দিয়ে আমি তোমাদের আজকের ক্লাস শেষ করে দিব। তো 4-এর সি 3টা বিন্দু দেওয়া আছে, দেখো এ হলো 1 1, এ 1 1, বি আছে 3 4, আর সি হচ্ছে হলো 5 মাইনাস 2। হচ্ছে এই 3টা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এ বি ও এ সি এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু ধরে নিলাম আমি এইভাবে, এটা ধরে নিলাম এ হচ্ছে 1 1, বি আছে হলো 3 4, সি হচ্ছে 5 মাইনাস 2। তোমরা যদি এই বিন্দুগুলা গ্রাফে বসে সংযোগ করো, তাহলে তোমরা কি করবে, তোমরা একটা ত্রিভুজ পেয়ে যাবে। তাহলে এ বি
এবং এসি এর মধ্যবিন্দু, তাহলে এ বি এর মধ্যবিন্দু ধরে নিলাম আমি হচ্ছে ডি, আর এসি এর মধ্যবিন্দু ধরে নিলাম আমি হচ্ছে হলো ই। তাহলে আমাকে ডিই এর যেটা সমীকরণ সেটা আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু এ বি এর মধ্যবিন্দু হলো ডি, তাহলে ডি এর স্থানাঙ্ক কি হবে? যেহেতু এ বি রেখার মধ্যবিন্দু ডি, সুতরাং ডি এর স্থানাঙ্ক হবে কি? ডি এর স্থানাঙ্ক সমান হবে ভুজদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2, তাহলে 1 + 3 ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2, তার মানে কি 1 + 4/2। তাহলে আমরা কি পাবো? 2 আর হচ্ছে 5/2। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম আমরা হচ্ছে 2 5/2। আচ্ছা, অনুরূপভাবে ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ই বিন্দুর স্থানাঙ্ক হবে 1 + 5/2, আর কি পাবো? 1 - 2/2। তাহলে আমরা কি পাবো? 3 আর হচ্ছে -1/2। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 3 - 1/2। এখন আমাদের কাজ হলো ডি এবং বি, ই বিন্দুতে যে সরলরেখাটা গেছে, তার মানে এই যে সরলরেখা এর সমীকরণটা আমাকে বের করতে হবে। তাহলে therefore ডি ই রেখার সমীকরণ, তাহলে ডিই রেখার সমীকরণ আমরা দুটা নির্দিষ্ট বিন্দু পেয়েছি যে তার মধ্যে দিয়ে যদি সরলরেখা পাস করে, তার সমীকরণ আমরা কি x - x1, x1 হচ্ছে 2, তাহলে কি x1 - x2, তার মানে 3 ইকুয়াল টু y - y1 5/2, y1 মাইনাস হচ্ছে y2, তো -1/2 আমাদের কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সূত্রের মাইনাস, এখানে মাইনাস আছে, তো এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পাবো x - 2 - 1 টয় - 5/2, আর এখানে আমরা পাবো 6/2। তাহলে আমরা পাচ্ছি x - 2/-1 টয় - 5/2 × 2/6 চলে গেল। তাহলে আমরা পাবো x - 2/-1 টয় - 5 হচ্ছে হলো 6। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। আমাদের অঙ্ক আমরা পেয়ে গেছি x - 2/-1 সমান টয় - 5 হচ্ছে হলো 6। আমরা এখন যে বজ্র গুণন করি, তাহলে আমরা পাবো 6x - 12 মাইনাস টয় প্লাস হচ্ছে হলো 5, তার মানে 6x প্লাস টয় মাইনাস 17 ইকুয়াল টু 0। 6x - 12 মাইনাস টয় প্লাস 5 টয় প্লাস 6x প্লাস, তাহলে আমরা কি পেলাম? 6x প্লাস টয় মাইনাস 17 ইকুয়াল টু 0। সামনের দিন আবারও তোমাদের সাথে আমার কথা হবে। আশা করি যে মানে সূত্রগুলো আমি তোমাদের দেখালাম এবং প্রবলেমগুলো করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা আগামী দিন পর্যন্ত সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার ক্লাস লেকচার আজকের মতো এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।